হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পিঠেপুলির আবারও একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল লক্ষ্মী পুজো। প্রথমেই সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার বাড়িতে সুখ সমৃদ্ধি ঝরে পড়ে। তো সেদিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল, ভাজা পোড়া পিঠে বানাতে নেই। সবাই বলে নাকি মা লক্ষ্মীর ঝুলির জন্য নাকি সেদ্ধ পিঠে বানাতে হয়। তো সেদিন সিদ্ধ পিঠে বানানোর জন্যই আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে একদম গুঁড়ি গুড় সমস্ত কিছু নিয়ে এসে আমি পিঠে করতে লেগে গিয়েছিলাম। এদিকে গরম জল করে গুঁড়িটা মাখিয়ে নিয়েছিলাম, আর ওদিকে খেজুর গুড়টা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। তার কারণ আমি তো আর লিকুইড গুড় ব্যবহার করিনি, যেহেতু পাটালি গুড় ব্যবহার করেছিলাম সেই জন্য আগে থেকে গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই পাটালি গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে এই দুধ পুলি পিঠেতে। যেহেতু আমি আজকে দুধ পুলি পিঠে বানাবো, সেই জন্য ওই পাটালি গুড় আর একটু এলাচ দিলে দুধ পিঠের স্বাদটা যেন খুব ভালো হয়। তো চলুন, এদিকে তো আমি গুঁড়িটাকে মেখে একটা সুন্দর মসৃণ ডো পাকিয়ে নিয়েছিলাম। এবার তো একটা একটা করে সলার পালা, তাই না? আমি কিছুটা দিয়েছিলাম দানাদারের পুর, আপনারা কিন্তু সন্দেশেরও দিতে পারেন। যেহেতু আমাদের এর আগে একদিন সন্দেশ দিয়ে খাওয়া হয়েছিল, সেই জন্য সন্দেশটা আমি আজকে স্কিপ করেছিলাম। আজকে আমি বানিয়েছিলাম দানাদার দিয়ে, আর খানিকটা ওই ছোট্ট ছোট্ট করে মুটো পিঠে বা চুষি পিঠে টাইপের বলতে পারেন। চুষি পিঠেটা বানাতে যেহেতু একদম সরু সরু করতে হয়, এটা একদম সরু নয়। এগুলো যেহেতু সিদ্ধ পিঠে করব, সেই জন্য সিদ্ধ পিঠের মতোই কিছুটা বানিয়েছিলাম, আর এমনি ছোট ছোট করে পাকিয়ে নিয়েছিলাম। আর এদিকে একা হাতে সমস্ত কিছু করতে করতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমার মেয়ে একটু আমাকে পাকাতে সাহায্য করেছিল বটে, কিন্তু ও তো ছোট মানুষ, ও আর অতটা পারে না। কতটাই আর পারবে বলুন? তবুও ওই চুষি পিঠের মতো ছোট ছোট পিঠে মেয়ে কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল। এদিকে আমি কড়াইয়ে দুধটাকে গরম করে পিঠেগুলো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছিলাম। পিঠেগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব একটা খুন্তি নাড়িনি। তারপর যখন দেখলাম যে পিঠেগুলো সিদ্ধ হয়ে নিজে থেকেই উপর দিকে ভেসে উঠেছে, তারপর আমি তলার দিক থেকে আস্তে করে আলতো হাতে একটু খুন্তি দিয়ে দিয়েছিলাম। না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এদিকে এবার পিঠেগুলো যখন আধ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার খেজুর গুড়টা দিয়ে দিলাম। খেজুর গুড়টা একটু একটু করে দিতে হবে, তার কারণ হলো কোনো দিকটা যদি সিদ্ধ হতে একটু কম হয়, মিষ্টি দিয়ে দিলে কিন্তু সিদ্ধটা হবে না। যে কোনো জিনিসের মিষ্টি জিনিসটা আগে দিয়ে দিলে সেই জিনিসটার কিন্তু ও সিদ্ধ হওয়াটা আর তেমনভাবে সুন্দর হয় না। তো দেখুন, আমি একটু একটু করে পুরো গুড়টা কিন্তু পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন? এটা আরেকটু আমি ফুটিয়ে বেশ মাখো মাখো করে নিলাম। মাখো মাখো করার পর এবার কালারটা টেক্সচারটা দেখুন। যেহেতু এটা হয়ে গিয়েছে, আমি কিন্তু গরম গরম সবাইকে সার্ভ করে দিব। সেই জন্য একটা বাটিতে আমি তুলে প্রথম মেয়েকে দিয়ে টেস্ট করাবো। যেহেতু ও আমার কাছে বেশি স্পেশাল, ওই একটু পিঠে পানা খেতে ভালোবাসে, সেই জন্য কিন্তু ওকে দিয়েই আমি আগে টেস্টটা করাবো। আর আমি কিন্তু কোনো ঝোল রাখিনি, বেশ মাখো মাখো টাইপের রেখেছিলাম। আর এই জিনিসটা যখন কালকে সকালবেলা আরও বসে যাবে, ওটা কিন্তু একদম ক্ষীরের মতো খেতে লাগবে। আমার তো বেশ ভালোই লাগে এই ধরনের পিঠে খেতে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবার লাস্টে এতে কিন্তু আমি 6 থেকে 7টা এলাচ অ্যাড করেছিলাম। এলাচের ফ্লেভারটাতে কিন্তু পিঠেটা সারা বাড়িতে গন্ধে মোমো করছিল। তো চলুন, আমার তো আজকে পিঠে পানা রেডি হয়ে গেল, আর মেয়েকেও আমি দিয়েছিলাম। মেয়েও তো খেতে খেতে একটুখানি চেখে মুখে খুব গরম লেগে গিয়ে বলল ইয়াম্মি হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই